প্রাথমিক প্রধান শিক্ষকের বেতন বেড়ে দশম গ্রেডে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্র্যাজুয়েটেড কর্মকর্তা গ্রেডে উন্নতি করা হয়েছে। এর ফলে প্রধান শিক্ষকদের মূল বেতন ১৬,০০০ টাকায় শুরু হয়ে সর্বোচ্চ ধাপ ৩৮,৬৪০ টাকা হল। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে এ প্রজ্ঞাপনটি গত ১৫ ডিসেম্বর স্বাক্ষর করা হয়েছিল বলে জানা গেছে। এর আগে প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে মূল বেতন ১২,৫০০ টাকা দিয়ে শুরু হয়ে সর্বোচ্চ ধাপ ছিল ৩০,২৩০ টাকা। মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলি সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডে উন্নতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণে সরকার এ মঞ্জুরি জ্ঞাপন করেছে। এতে বলা হয়েছে, সকল প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকগণকে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স BTPT প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে। এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ ও সকল গড়ের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি করবেন, এটি সরকারের প্রত্যাশা। এর আগে সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম থেকে বাড়িয়ে দশম গ্রেডে উন্নতি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি অনুযায়ী অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করে। এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সব ধাপ শেষে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।